রঙিন হোক উৎসব, কিন্তু সচেতন থাকুন। কিন্ডাহার স্পন্দন ফাউন্ডেশনের বিশেষ সচেতনতা বার্তা। বসন্তের রঙিন আবহে দোল পূর্ণিমা মানেই আনন্দ, উৎসব আর মেতে ওঠা রঙের খেলায়। আগামীকাল শুক্রবার 14ই মার্চ দোল উৎসব উপলক্ষে রাজ্যের নানা প্রান্তে মানুষ রঙের উচ্ছ্বাসে মাতবে। কিন্তু এই আনন্দ যেন কোনোভাবেই কারো জন্য ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার বার্তা দিচ্ছে কিন্ডাহার স্পন্দন ফাউন্ডেশন। কৃত্রিম রঙের ব্যবহারে ত্বক, চোখ ও স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। রাসায়নিক মিশ্রিত রং শুধুমাত্র মানুষের জন্য নয়, পশু পাখি ও প্রকৃতির জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই দোল উৎসবে পরিবেশ বান্ধব ভেষজ আবির ও প্রাকৃতিক রঙের ব্যবহার করুন। কোনোভাবেই নিরীহ প্রাণীদের গায়ে রং দেবেন না। তারা কথা বলতে পারে না, কিন্তু ব্যথা অনুভব করতে পারে। উৎসবের আনন্দ যেন কারো কষ্টের না হয়। এই দোল হোক সম্প্রীতির, ভালোবাসার এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধের। সচেতন হন, অন্যদেরও সচেতন করুন। প্রকৃতি ও প্রাণীদের রক্ষা করাই আমাদের প্রকৃত মানবিকতা। খাবেন না, এটি তাদের প্রাণঘাতী পরিচনীয় অপরাধ। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, স্পন্দনের পাশে থাকুন। যারা রং মাখাতে যাচ্ছে, যারা সকলকে অনুরোধ করছি, আপনারা কোনো প্রকার কোনো পশু পাখির গায়ে রং মাখাবেন না। সকলে সচেতন থাকুন, সকলকে অনুরোধ করা হচ্ছে পাখির গায়ে রং মাখাবেন না, তাতে আগে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। নিজে আনন্দ করুন, মজা করুন, কোনো পশু পাখির সঙ্গে রং আবির মাখিয়ে মজা কেউ করবেন না, তাতে কিন্তু পশু পাখিদের প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। এই দোল উৎসব নিজেরা আনন্দ করুন ও অপরকে আনন্দ দিন, কিন্তু দয়া করে কোনো পশুর গায়ে রং দিয়ে কষ্ট দেবেন না। তোমরা এক মুহূর্ত মজা ওদের সারা জীবনের কষ্ট কারণ হতে পারে। অতএব আপনারা কোনো পশু পাখির গায়ে রং মাখাবেন না। সকল পথ চলতে মানুষের অনুরোধ করা হচ্ছে, সামনে দোল উৎসব, রং খেলা। সামনে আমাদের দোল উৎসব, আমাদের রং খেলা। আমাদের পশু পাখির গায়ে যাতে রং না দেওয়া হয় সেই জন্য আমাদের প্রচার চলছে। কেননা আমরা পশু পাখিদের গায়ে রং দেওয়া দেখি যে আমাদের তাদের প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সেই জন্য আমাদের প্রচার চলছে এবং আগামীতে আমাদের প্রচার চলবে। আমাদের কিন্ডাহার স্পন্দন ফাউন্ডেশন থেকে আজকে আমাদের গোটা কিন্ডাহার র্যালি করা হলো এবং সকলকে বার্তা দেওয়া হলো যে আপনারা আনন্দ করুন, মজা করুন, নিজেদের মধ্যে করুন, কোনো পশু পাখির গায়ে রং দিয়ে নয়। মানে যে রং খেলার দিন দেখা যায় যে অনেকের গায়ে রং দেওয়া হয়, তাহলে সেখানে কি ক্ষতি হতে পারে? দেখুন, পশু পাখির গায়ে রং দেওয়াতে তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এবং তাতে প্রশাসনিক ব্যবস্থা তারা নেবেন। আমাদের সকলকে অনুরোধ করব যে কোনো প্রকার কোনো পশু পাখির গায়ে রং দেবেন না। আপনারা আনন্দ করুন, মজা করুন, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো পশু পাখির গায়ে রং দেবেন না। এই প্রচার কি দোলের দিন পর্যন্ত চলবে? আমাদের প্রচার চলছে এবং আগামীতেও আমাদের প্রচার চলবে। কীভাবে সচেতন করছেন? দেখুন, আমরা লিফলেট করেছি এবং কিছু ব্যানার প্লাকেট করিয়েছি এবং আমরা গোটা কিন্ডাহার আমরা হেঁটে হেঁটে আমরা পদযাত্রা করলাম এবং প্রচার করলাম এবং আমাদের এই প্রচার দোল পর্যন্ত আমাদের প্রচার চলবে। যদি কেউ পশু পাখির গায়ে রং দেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, পশু পাখিদের গায়ে রং দেওয়াটা অপরাধ, সেটা প্রশাসনিক ব্যবস্থা নেবেন। প্রশাসন জানেন বিষয়টি? প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের আজকে এটি জানানো হয়েছে যে আমাদের র্যালি হবে। এবার কেউ যদি পশু পাখির গায়ে রং দেয় সেটা প্রশাসনিকভাবে আমরা জানাবো এবং প্রশাসন সেই ব্যবস্থা নেবে। আপনার নামও পড়েছে? আমার নাম রণদেব দাস, স্পন্দন ফাউন্ডেশন সম্পাদক। আমাদের সামনে দোল উৎসব, তাই কিন্ডাহার স্পন্দন ফাউন্ডেশন থেকে একটা র্যালি বেরিয়েছে যে কোনো রকমভাবে কোনো পশু পাখির ওপর যেন রং লাগা হয়, কারণ এটা তাদের পক্ষে ক্ষতি করে। মানে কতদিন ধরে চলবে প্রচারটি? এই প্রচার আমাদের চলছে এবং আগামী কাল পর্যন্ত চলবে। আগামী চলবে। মানে যদি কেউ পশু পাখির গায়ে রং দেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? প্রশাসনিক সেই ব্যবস্থা নেবে। এবার প্রশাসনিককে আমাদের জানানো হয়েছে যে এরকম র্যালি বেরোবে স্পন্দন ফাউন্ডেশন থেকে। এবার কেউ যদি রং দেয় তখন সেটা প্রশাসনিক ব্যবস্থা নেবে। তোমার নামও পড়েছে? আমার নাম দিশা মেটে, আমি কিন্ডাহার স্পন্দন ফাউন্ডেশনের একজন সদস্য।